সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। 11 নং ওয়ার্ড দক্ষিণ কাটুলি ওয়ার্ডের আমাদের চট্টগ্রাম মহানগরের আওতাধীন 34টি ওয়ার্ড কমিটি ঘোষিত হয়েছে। সেখানে আমাকে 11 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হিসেবে মনোনীত করায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ আমার ওয়ার্ডের সকল পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার উপর আস্থা রাখার জন্য। আসলে এখন আমাদের ওয়ার্ড কমিটিগুলো আহ্বায়ক কমিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। 3 জনের আহ্বায়ক, সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই 3 জন করে কমিটি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে 31 জন সদস্য বিশিষ্ট প্রতিটা ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 31 জনের মধ্যে আমরা বসে আমাদেরকে প্রতিটি ওয়ার্ডে 3টি করে ইউনিট আছে। ইউনিট কমিটিগুলো গঠন করার বিষয়ে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিট কমিটিগুলো গঠন হওয়ার পরেই 45 দিনের মধ্যে আমরা কাউন্সিল করার বিষয়ে আমাদেরকে কেন্দ্রের নির্দেশনা আছে। তো আমরা চেষ্টা করব যাতে আমাদের ইউনিট কমিটিগুলো আমরা যোগ্য এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদেরকে নিয়ে যাতে করতে পারি। আসলে বিষয় হলো যে আমাদের ওয়ার্ড পর্যায়টা হলো যে একেবারে রুট লেভেল। রুট লেভেলে যেটা হয় সেটা হলো যে অনেক সময় আমাদেরকে অবস্থানগত বিবেচনায় আমরা যোগ্য এবং মেধা এবং এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় এমন নেতৃবৃন্দকেই আসলে দেওয়া লাগে এবং যার অবস্থান আছে। কারণ এই লেভেলটা থেকেই আমরা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, ইতিমধ্যে হয়তো প্রধান উপদেষ্টা এপ্রিলের বিষয়ে একটা সিদ্ধান্ত দিয়েছেন, যদিও আমরা দলীয়ভাবে আমাদের মহাসচিব মহোদয় এটার বিরোধিতা করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তারপরে ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, এপ্রিল হোক, নির্বাচন তো হবে। আসলে এই কমিটিগুলো তারই ধারাবাহিকতায় যাতে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে আগামী নির্বাচনে যাতে আমরা আমাদের এই ফলপ্রসূ আমাদের পক্ষে আসে, আমাদের ফল যাতে আমাদের পক্ষে আসে এবং আমরা যাতে বিজয়ী হয়ে আবারও বাংলার দেশের ক্ষমতা অথবা বাংলাদেশের সেবা করার সুযোগ পায় এবং আমাদের যেই 31 দফা, সেই 31 দফা ভিত্তিতে এবং এই যে 24-এর যে গণ আন্দোলনের ফলে ফ্যাসিস্টের বিদায়, তাদের যে ভাষা, সেই ভাষা সমুন্নত রেখে এবং বাংলাদেশের আপামর জনসাধারণের কল্যাণার্থে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও কাজ করেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ 31 দফা বাস্তবায়নের মাধ্যমে যাতে করতে পারে, সেই ধারাবাহিকতায় কিন্তু ওয়ার্ড পর্যায় থেকে কমিটিগুলো পুনর্গঠন চলছে। তো এই ওয়ার্ড কমিটি এবং ইউনিট কমিটি পরবর্তীতে আমরা কেন্দ্র কমিটি আছে ওগুলো সহ সম্পূর্ণ করে পরবর্তীতে ওয়ার্ড কাউন্সিল, এরপর ওয়ার্ড কাউন্সিলের মধ্যে ওয়ার্ড সমন্বয়ে থানা কাউন্সিল, থানার পরে মহানগর কাউন্সিল হওয়ার প্রক্রিয়া চলছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যাতে দলের ত্যাগী, যোগ্য এবং মেধাবী নেতৃত্ব যাতে প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে বিষয়টা আসলে হলো যে 24-এর এই আন্দোলনের পরে মানুষের মনোজগতে একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন সেটা হলো যে আগে আপনারা স্বাভাবিকভাবে দুটি পক্ষ বুঝাইতো, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, অথবা একটা স্বাধীনতার ওরা যেহেতু ব্যবসা হিসেবে নিয়েছিল স্বাধীনতাকে, তার একটা তারা সেটাকে হাইলাইটস করতো। কিন্তু আসলে বিষয়টা হলো যে দেশের উন্নয়নের স্বার্থে যেই বিষয়গুলো অনেক বেশি জরুরি সেগুলা না করে তারা কিন্তু এটাকে একটা পলিসিগতভাবে তারা এটাকে ব্যবসায় পরিণত করছে। ব্যবসায় পরিণত করাতে আসলে
মানুষের ভোটাধিকার হরণ করছে, মানুষের এই যে কথা বলার অধিকার হরণ করছে, বিভিন্ন আইনের মাধ্যমে এর মাধ্যমে প্রশাসনের মাধ্যমে মানুষের কণ্ঠ রোধ করার ফলেই কিন্তু এই 24-এর এই মানে ফেসিজমের বিদায়। তা আমরা জাতীয় দল মনে করে যে এই প্রক্রিয়ায় বা এই পরিস্থিতি যাতে আর কখনো না হয় এবং ফেসিজম যাতে বাংলাদেশে আর ফেরত না আসে এবং অন্তত জনগণের কথা জনগণের ভাষা বুঝে আগামীতে ইনশাল্লাহ জাতীয় দল যদি সরকার গঠন করতে পারে তাহলে কাজ করবে। আমাদের কাছে এরকমই মেসেজ এবং আমরাও চাই যে জনগণের দল হিসেবে জনগণের মানে ভালোবাসা নিয়ে যাতে দেশ পরিচালনা করতে পারে। শহীদ জিয়ার আদর্শ, জাতীয়তাবাদী আদর্শে, খালেদা জিয়ার প্রেরণায় এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাল্লাহ। আসলে এটা একটা খুবই সুন্দর মানে প্রশ্ন করেছেন। এটা আসলে বিগত সময়ে চলে আসছে এইভাবে। কারণ হলো যে আপনারা খেয়াল করলে দেখবেন এই প্রক্রিয়াটা 2008 সালের পর থেকেই আসলে বেশি মানে হয়েছে। এখন এই পরিস্থিতিতে 8 সালে যারা আমরা বাংলাদেশে ছিলাম না তারাও জানি সেটা হলো যে রাজনীতি করার আসলে কোনো পরিস্থিতি ছিল না। তখন একটা কমিটি ঘোষণা করলে এই আজকে ঘোষণা করছে, কালকে থেকে এদের বিরুদ্ধে মামলা, পুলিশি হয়রানি, গোয়েন্দা সংস্থার তো মানে বিভিন্ন রকমের তৎপরতা এগুলো শুরু। পাশাপাশি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এইদের যাদের লোকাল যেই মানে এদের ইউনিটগুলো ছিল এগুলা মানে ঘরে ঘরে যাইয়া এরপরে মানে এগুলা বিএনপি নেতাকর্মীকে মানে খুবই অত্যাচার নির্যাতন মানে করছে। যে আমি রাজনীতি করি, হয়তো আমার এটা বিশ্বাসের জন্য এর জন্য একটা জায়গা থেকে আমি রাজনীতি করি, হয়তো আমার প্রতি বিরাগভাজন হতে পারে, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে আমার ফ্যামিলি থাকতে পারে নাই। আমাকে না পাই একদিন আমার বাচ্চাকে নিয়ে যেতে মানে চাইছে, যে তখন 8-9-এ পড়ে, ওকেও তখন মানে পুলিশ নিয়ে। এই যে একটা অত্যাচারের ফলে যেটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া আসলে চালায় নেওয়া সম্ভব হয় নাই। তার ফলে সেটা হচ্ছে অনেকেই আজকে তো অবশ্য এখনকার প্রেক্ষাপট বললে ভিন্ন, এখন সবাই বিএনপি, একসময় যারা সবাই আওয়ামী লীগ ছিল এটা বলতে দ্বিধা নাই। কিন্তু তখন আমরা একটা মানে মিটিং, একটা মিছিল অথবা একটা কমিটি গঠনের ক্ষেত্রে যখন কাউকে জিজ্ঞেস করতাম, সে বলতো যে আমি আপনাদের সাথেই আছি কিন্তু আমি পদ নিতে পারবো না। কারণ এই যে একটা পিছনে আজকে পদ নেবে, কালকে ওকে 2-4-5-10টা মামলা দিবে, এরপরে ওর চাকরি ব্যবসা সব নষ্ট হবে, এরপরে ওর ফ্যামিলি একটা ক্রাইসিসে পড়বে। এই ঝুঁকিটা সাধারণ মানুষ বা যারা মোটামুটি সমর্থন করে বা যারা বিশ্বাস করে জাতীয়তাবাদী দলের প্রতি, তারা ওই ঝুঁকিটা অনেকে নিতে চায় নাই। না চাওয়ার ফলে আসলে পূর্ণাঙ্গ হয় না। এটা অবশ্যই এটা একটা সমস্যা ছিল বা ক্ষতি হয়েছে, কিন্তু আবার আমরা যোগ্য লোকদেরকে ওখানে প্রতিষ্ঠিত করতে পারি না, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। এটাও আসলে বিবেচনা নেওয়া লাগবে। তো এখন যদি স্বাভাবিক প্রক্রিয়া থাকে বা থাকতো তাইলে কিন্তু এই অবস্থা মানে হইতো না। তো এখন বাংলাদেশ 24-এর ইয়ার পরে আমরা সবাই বাকস্বাধীনতা ফিরে পাইছি, এরপরে আমরা রাজনৈতিক অধিকার ফিরে পাইছি। এই ধারাবাহিকতায় এখন আমাদের যে আহ্বায়ক কমিটি হয়েছে, আমাদেরকে যে 45 দিন সময় দিছে, ইনশাল্লাহ আমরা 45 দিনের মধ্যেই আমাদের ওয়ার্ড কাউন্সিলগুলো করতে মানে ইনশাল্লাহ সফল হব এবং সফলভাবেই আমরা ওয়ার্ড কমিটি কমপ্লিট করার পরে থানা কমিটি হবে মানে ইনশাল্লাহ, এবং এইভাবে নির্দেশনা। এবং এই ব্যাপারে কেন্দ্র এবং তারেক রহমান কিন্তু খুবই স্ট্রিক্ট এবং আমাদেরকে খুবই মানে শক্তভাবে নির্দেশনা দিয়েছেন। এর কোনো ব্যত্যয় আশা করি এখন হবে না এবং ওই পরিস্থিতিও নাই। আসল বিষয় ওই পরিস্থিতিও নাই, কারণ হলো যে এখন মানে আমরা সব কিছু স্বাভাবিকভাবে করতে পারতেছি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির প্রতি মানে আকৃষ্ট হচ্ছে এবং নেতৃত্বে আসতে চাচ্ছে। সুতরাং এখন আগের যে সমস্যা ছিল এই সমস্যা না থাকাতে ইনশাল্লাহ আমরা সফলভাবে আমাদের কমিটিগুলো করতে পারবো। এখন পূর্ণাঙ্গ হবে এবং পরবর্তীতে যারা ওয়ার্ডে ছিল তারা থানায় যাবে, যারা থানায় ছিল তারা হয়তো মহানগর যাবে। সবাই আমাদের তারেক রহমান বলেছেন যে মিছিলের যে শেষের ব্যক্তি তাকেও পদায়ন করা হবে। সুতরাং সেই প্রক্রিয়ায় বিএনপি অগ্রসর হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ সেটা সফলভাবে সম্পন্ন করতে পারব।